আমরা সবাই মিলে চলে এসেছি স্বপ্ননগরে। স্বপ্ননগরে মৌসুমীর নতুন বাসা, যেখানে আমাদের আসা হয়নি। আমরা আসলে সবাই সবার বাসায় গিয়ে থাকি বিশেষ বিশেষ দিনে। তো এই তো আমরা চলে এসেছি এবং লিফটে করে উপরে যাচ্ছি। মৌসুমী বাসা চেঞ্জ করে স্বপ্ননগরে এসেছে, আর সেটা বাসাটা দেখার জন্য, আর ও আমাদেরকে ইনভাইট করেছে সেই জন্য আসা। আমি ওর বাসাটা আপনাদের সাথে ছোট্ট করে একটু করে শেয়ার করব। ও খুবই সুন্দর করে ওর বাসাটা গুছিয়েছে, সাজিয়েছে। আগের বাসাটা আর এই বাসাটা একই রকম সব কিছু, শুধু এই বাসাটা আগের বাসাটা যেতে একটু বড়, যার জন্যই ওরা বাসাটা চেঞ্জ করেছে। আর ও এত সুন্দর করে বাসাটা গুছিয়েছে বলার ভাই। ও সত্যি খুব গোছানো, পরিপাটি, পরিচ্ছন্ন, যেটা আসলে খুব ভালো লাগে। আর ও টেবিল ভর্তি খাবার দাবার রান্না করে রেখেছে, যা আসলে দেখে আমার একটু মন খারাপ হয়েছে, সেটা বলছি পরে। বাসাটা দেখেন কত সুন্দর করে সাজানো। বাচ্চারা এক রুমে খেলাধুলা করছে, এক রুমে সবাই বসে গল্প করছে, আর আমি যা করার তাই করি, সচরাচরের মতো ভিডিও করছি। অন্য অন্য রুমগুলো, ব্যালকনি, সব কিছু আমার আসলে ভালোই লাগে ভিডিও করতে। আর ওরাও পছন্দ করে আমি ভিডিও করি এটা, যার জন্য আমার কোনো হেজিটেশন হয় না। সবাই গল্প করে, মজা করে, আর আমি কিছুটা সময়ের জন্য সবার কাছ থেকে আলাদা হয়ে ভিডিও করতে থাকি। এখন বলি, এই দেখেন ওপর থেকে কত সুন্দর লাগছে না? আমার না খুব ভালো লাগছিল, কারণ আসলে নিচে এত সুন্দর সবুজ, গোছানো, পরিপাটি, পরিচ্ছন্ন, আবার বাচ্চাদের খেলার জায়গা আছে। আমার না খুবই ভালো লেগেছিল। আমার মনে হচ্ছিলো আমার যদি বাসাটা এখানে হতো, ফাবিয়ান নেমে নেমে খেলতে পারতো। এখন আপনাদেরকে দেখাচ্ছি খাবারগুলো। একটু ভেবে বলেন তো, এত খাবার কি খাওয়া যায় একসাথে? আমার এই জন্য মন খারাপ হয়েছিল যে এতগুলো আইটেম আমি টেস্ট করতে পারবো না, আমি সব খেতে পারবো না। এখানে যতগুলো খাবার আপনাদেরকে দেখাচ্ছি তার অর্ধেকই আমি টাচই করতে পারিনি। এই জন্য আমার মন খারাপ হয়ে যায় যখন অনেক বেশি আইটেম থাকে, কারণ সবগুলো খাওয়া যায় না। অনেক বেশি করলে না সব খাওয়াও হয় না। একটু অল্প আইটেম করলে সবগুলো টাচ করা যায়, সবগুলো টেস্ট করা যায়, খেয়েও মজা লাগে। এই জন্য মন খারাপ হয়েছিল। কিন্তু সব কিছু এত টেস্টি ছিল বলার বাইরে। যা যা খেয়েছি সব খুব টেস্টি ছিল। ওর বাসায় বিশেষ বিশেষ কিছু কর্নার আমি নিয়েছি, যেগুলো খুব ভালো লাগছিলো। আমি জুয়ের ছবি তুলে দিয়েছিলাম, সেই ফাঁকে একটু ভিডিও করছিলাম। জেরিনা আপু আর জুয়ের ছবি তুলছিলাম, সে ফাঁকে একটু ভিডিও করছিলাম, যেটা ওরা জানে না। তো সবাই খাচ্ছে সব সময়ের মতো, আর আমি এই ক্লিপটাও একটু রেখে দিলাম, স্মৃতিটা ধরে রাখলাম। কারণ আসলে কে কখন কিভাবে কোথায় থাকবো বলা মুশকিল। এই জন্য আমি সব দিনেরই একটু একটু ভিডিও ছোট করে হলেও রাখার চেষ্টা করি, শুধু স্মৃতি হিসেবে। সবাই আসলে একরকম হয় না, সবার মন মানসিকতা একরকম হয় না, কিন্তু আমি চাই আমরা যেন সবাই মিলেমিশে থাকি, সবাই সুন্দর থাকি, সবাই সুস্থ থাকি, সবার মধ্যে যেন একটা একতা থাকে। বাসার খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম, যেটা আমার খুবই ভালো লাগে সবসময়ই। আর আমার ছোটোবেলা থেকেই এই জিনিসটার প্রতি খুব একটা দুর্বলতা ছিল, এখনও আছে, কিন্তু আমার স্বপ্ন হলেও আমার কখনো এটা করা হয়নি। কেন করা হয়নি আসলে আমি জানি না, এখনও করা হয়নি। কোনো একদিন হয়তো আমি এরকম করে একটা অ্যাকোরিয়াম আমার নিজের বাসায় রাখবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, গল্প করা শেষ, এখন যাওয়ার পালা। কারণ এই দিনে বাচ্চাদের ছুটিও হয়েছিল। বাচ্চাদের ছুটির সময় আমরা স্কুলে থাকার চেষ্টা করি, এটাই কারণ। আর স্বপ্ননগরের বাহিরটা আমার আসলে এতটা ভালো লেগেছিল, সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। ভিডিওটা কার কেমন লাগলো জানালে অনেক খুশি হব।